যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে পৃথিবীর সমস্ত ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে পৃথিবীর সমস্ত অশ্লীলতার বেহায়াপনা থেকে ফারেক করে তার হুকুম ছিল মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তা আদায়ের পরে কোরআন হাদিসের ইসলাহি মাহফিল ইসলাহি কনফারেন্সে বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই মালিকের দরবারে সকলে অন্তর থেকে জবান খুলে চিৎকার করে কালিমাতুশ শুকর আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়ুল আরব ওয়াল আজম দু জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, আজ এই বিশ্বব্যাপী গোটা পৃথিবীতে প্রতিযোগিতা চলছে যে কৃষিকাজ করে সে চায় কৃষিকাজ করে অন্য কৃষিজীবীদের মধ্যে কিভাবে সফলতা অর্জন করা যায়। যে ব্যবসা করে সে ব্যবসা করে অন্য ব্যবসায়ীদের মধ্যে সফলতা অর্জন করতে চায়, বেশি লাভবান হতে চায়। কথা বলেন ঠিক কিনা? যে ইঞ্জিনিয়ার সে প্রকৌশলীর কাজ করে অন্য ইঞ্জিনিয়ারদের তুলনায় সফলতা অর্জন করতে চায়। যে ডক্টর সে ডাক্তারি করে অন্য ডাক্তারদের তুলনায় সফলতা অর্জন করতে চায়। যে রাষ্ট্রনায়ক সে একটা রাষ্ট্র পরিচালনা করে অন্য রাষ্ট্রের থেকে অন্য রাষ্ট্রনায়কের থেকে সফলতা অর্জন করতে চায়। কথা বলেন ঠিক কিনা? প্রকৃত সফলতা কি? প্রকৃত সফলতা ডাক্তার হওয়া নয়। প্রকৃত সফলতা হচ্ছে the success of getting rid of challenge, going to heaven, going to paradise। দুনিয়া এবং আখিরাতের শ্রেষ্ঠ সফলতা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সফলতা। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরা হাশরের 20 নম্বর আয়াতে মানব জাতিকে লক্ষ্য করে বললেন, লা ইয়াস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, লা ইয়াস্তাবি আসহাবুন নার, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা এক নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, নিশ্চয় যারা জান্নাতি তারাই সফল কাম। কথা বলেন ঠিক কিনা? মহান মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে লক্ষ্য করে বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ব্যক্তি যাকে জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতের মেহমান বানানো হয়েছে, জান্নাতে প্রবেশ করা হয়েছে, ফাকাদ ফাজ, সেই হচ্ছে প্রকৃত সফলতা অর্জনকারী। কাজেই দুনিয়ার বুকে ডাক্তার হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়, দুনিয়ার বুকে ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়, দুনিয়ার বুকে বড় কোন হাফেজ, বড় কোন আলেম ইঞ্জিনিয়ার হয়ে যাওয়া, মুফতি মুহাদ্দিস বিজ্ঞানী দার্শনিক হয়ে যাওয়া প্রকৃত সফলতা নয়। প্রকৃত সফলতা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাওয়ার সফলতা। চিৎকার করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝবেন, একজন জান্নাতি ব্যক্তি নামাজি, কোরআন পড়নেওয়ালা, তাহাজ্জুদ পড়নেওয়ালা, যেই ব্যক্তি জান্নাতি হবে, যার ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ওই ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাবে তার মরণটা কেমন হবে? আর যেই ব্যক্তি জাহান্নামী, নাফরমান, গুনাহগার, বেনামাজি, সে যখন দুনিয়া থেকে চলে যাবে তার মরণটা কেমন হবে জানার দরকার আছে না নাই? আজকের এই সংক্ষিপ্ত বয়ান আমরা একটা বিষয়কে ক্লিয়ার করব। মানুষ যখন মারা যায়, দুনিয়াতে থেকে চলে যায়,
কেউ জান্নাতি হয়ে মারা যায়, কেউ জাহান্নামী হয়ে মারা যায়। কেউ জান্নাতে চলে যায় আর কেউ কোথায় চলে যায় বলেন? জাহান্নামে। আল্লাহ বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। একদল চলে যাবে জান্নাতে আর একদল চলে যাবে কোথায় বলেন? কোথায়? হাদিসের অন্যতম কিতাব মুসনাদে আহমদ, এই কিতাবের 18,552 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন যারা নামাজি, যারা কোরআন পড়নেওয়ালা, যারা জিকির করনেওয়ালা, পৃথিবীর সব কিছু ফালায় রেখে যারা ইসলাহি প্রোগ্রামে বসে নিজেকে সংশোধন করতে চায়, নিজেকে জান্নাতি বানাতে চায়, নিজেকে হেদায়েতপ্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত করতে চায়, তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে তাদের মননটা কেমন হবে? রহমতে দু আলম নবী, সরকারি দু আলম নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী উম্মতকে জানা দেয়, উম্মত ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ। যখন কোনো নামাজি, যখন কোনো কোরআন পড়নেওয়ালা বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাওয়ার সময় হয়, নবী বলেন ফানাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা বিদুল উজু। আমি আল্লাহ অসংখ্য অগণিত সুশ্রী সুন্দর ফেরেশতা ওই নামাজি বান্দাকে, কোরআন পড়নেওয়ালা বান্দাকে স্বাগত জানানোর জন্যে, আনন্দ দেওয়ার জন্যে, উৎফুল্লতা দেওয়ার জন্যে আমি আল্লাহ আসমান থেকে পাঠায় দেই। এমন মরণ চাইতো? রহমতে দু আলম নবী বলেন হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। ওই জান্নাতি সুশ্রী সুন্দর ফেরেশতারা মুমিন নামাজি বান্দার চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত চলে যায় ততদূর পর্যন্ত ওই নামাজি কোরআন পড়নেওয়ালা বান্দার দুই দিক থেকে সারিবদ্ধভাবে বসে যায়। নবী বলেন মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। ওই জান্নাতি ফেরেশতাদের কাছে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে জান্নাতি কাফন আর একটা জান্নাতি সুগন্ধি। বলেন কয়টা জিনিস থাকবে? পরে জিজ্ঞাসা করব কিন্তু কার কার মনে থেকে। নবী বলেন মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। তারা জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি নিয়া ওই বান্দার সামনে হাজির হয়ে যায়। রহমতে দু আলম নবী, সরকার দু আলম নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী বলেন ওই ফেরেশতারা জান্নাতটাকে তুলে ধরে মুমিন বান্দার মাথার সামনে, চোখের সামনে তুলে ধরে বলে, ও বান্দারে তোমার মরতে দেরি হবে, এই জান্নাতে ঢুকতে দেরি হবে না। প্রজেক্টরে খেলা দেখেন না? সে আমেরিকায় খেলা হচ্ছে, আপনার প্রজেক্টরে দেখেন। কথা বলেন ঠিক কিনা? যখন মুমিন নামাজি বান্দা দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হবে, নবী বলেন ওই ফেরেশতারা প্রজেক্টরকে দাঁড় করিয়ে ওই মুমিন নামাজি কোরআন পড়নেওয়ালা বান্দা যেই জান্নাতে যাবে ওই জান্নাতটাকে তুলে ধরে বলা হবে, ও বান্দারে তোমার মরতে দেরি, এই জান্নাতে ঢুকতে দেরি হবে না। পড়েন না সুবহানাল্লাহ। মুমিন নামাজি কোরআন পড়নেওয়ালা বান্দা জান্নাতের দিকে তাকাবে আর বলবে, হায় হায় আজরাইল কোথায়, তাড়াতাড়ি জানটা কবজ করে নাও, আমি তো ওই জান্নাতের মধ্যে যেতে চাই। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে, আজরাইল ইয়া আইয়ুহাল মালাইকা, ইয়া আজরাইল যাও যাও আমার এই মুমিন নামাজি বান্দার জানটা কবজ করে নাও, কারণ ওই বান্দার সাথে আমার মুলাকাতের সময় হয়ে গেছে। আজরাইল আলাইহিস সালাম চলে আসবে, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি, এতে মুমিন বান্দার মাথার পাশে বসে যাবে। মুমিন বান্দা আজরাইলকে দেখে ভয় পাবে না। আজরাইল আলাইহিস সালাম মুমিন নামাজি বান্দাকে মায়ের ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদা, হে প্রশান্ত আত্মা, প্রশংসনীয় আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, ও প্রশংসনীয় আত্মা তুমি বের হয়ে তোমার ওই মালিকের কাছে চলে যাও, যেই মালিক তোমার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তোমার প্রতি রাজি হয়ে আছে। ডাক দিয়ে বলবে, মায়ার ডাক।
মুমিন নামাজি, বের হয়ে তোমার ওই মালিকের কাছে চলে যাও, যেই মালিক তোমার পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে তোমার প্রতি রাজি হয়েছে। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে বুঝেন, নামাজি মুমিন বান্দার জানটা কত সহজে বের হয়ে যাবে। রাহমাতুল আলাম নবী বলেন, তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকাহ। একটা পানির পাত্র থেকে পানি ঢাললে পানিটা যত সহজে বের হয়ে যায়, মুমিন নামাজি বান্দার আত্মাটা তার চাইতে বেশি সহজে বের হয়ে যাবে। পানি ঢাললে কোনো কষ্ট হয়? পানিটা কি পাত্র থেকে ঢাললে কোনো কষ্ট হয়? সহজে বের হয় না? নবী বলেন, তাসিলু কামা তাসিলুল কতরাতু মিন ফিস সিকাহ। ওই নামাজি, তাহাজ্জুদ পড়নে ওয়ালা, কুরআন পড়নে ওয়ালা বান্দার, মুমিন মুমিনাদের আত্মাটা তার চাইতেও বেশি সহজে বের হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাম মুমিন বান্দার আত্মাটাকে হাতে নেবেন, ফাইদা আখাযাহা লাম ইয়াদউ ফি ইয়াদিহি তারফাত আইন। চোখের পলক পরিমাণও রাখতে পারবে না। দুই দিকে ফেরেশতারা আছে না নাই? তাদের কাছে কয়টা জিনিস ছিল? আওয়াজ দিয়ে বলেন, কয়টা? মাহুম কাফনুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। দুনিয়ার কোনো কাফন নয়, জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি। ওটা দুনিয়ার কোনো শপিং মলের কাফন নয়, ওটা জান্নাতি কাফন। যদি জান্নাতি কাফনের এক টুকরা কাফন, যদি এক ফোঁটা সুগন্ধি যদি গোটা পৃথিবীর মধ্যে দেয়া হয়, গোটা পৃথিবী আলোকিত আর সুগন্ধময় হয়ে যাবে। ওই যে সুশ্রী ফেরেশতা আজরাইলকে বলবো, আজরাইল ওই মুমিন বান্দার আত্মাটা এবার আমাদের কাছে দাও। জান্নাতি ফেরেশতারা মুমিন বান্দার আত্মাটাকে নিয়ে জান্নাতি কাফনের মধ্যে পেছায়া জান্নাতি সুগন্ধি লাগায়া, নবী বলেন, ফায়াসআদুনা বিহা ইলাস সামা। মুমিন বান্দার আত্মাটাকে নিয়ে প্রথম আসমানের দিকে রওনা হয়ে যাবে। প্রতিমধ্যে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হবে। ফেরেশতারা বলবে, মা হাদার রূহুত তাইয়্যিব। এটা পবিত্র আত্মা, প্রশংসনীয় আত্মা কার? বলো দেখি, প্রশান্ত আত্মা কার? আত্মা বহনকারী ফেরেশতারা তাদের উল্টা প্রশ্ন করবে, আরে তোমরা কেমনে জানলা আমরা আত্মা বহন করে নিয়ে যাচ্ছি? আত্মা কি দেখা যায়? বলেন, আত্মা কি দেখা যায়? তোমরা কেমনে জানলাম আমরা আত্মা বহন করে নিয়ে যাচ্ছি? আত্মা বহনকারী ফেরেশতাদের প্রশ্নের জবাবে তারা বলবে, এই মুহূর্তে এই আত্মা থেকে এত সুঘ্রাণ, এত সুগন্ধি বের হইতেছিল, পৃথিবীর আর কোথাও এত সুগন্ধি পাওয়া যায় না। পড়েন না সুবহানাল্লাহ। ফায়াসআদুনা বিহা ইলাস সামা। মুমিন নামাজি বান্দার আত্মাটাকে নিয়ে প্রথম আসমানে চলে যাবে। ফায়ুস্তাফতাহু লাহু, প্রথম আসমানের দরওয়াজা খুলতে চাইবেন। মুমিন নামাজি বান্দার জন্য প্রথম আসমানের দরওয়াজা খুলে দেয়া হবে। প্রথম আসমানে ফেরেশতারা নামাজি মুমিন বান্দার আত্মাটাকে দেখে স্বাগত জানাইতে থাকবে, আহলান সাহলান জানাইতে থাকবে, আর বলতে থাকবে, ও মুমিন, ও নামাজি, ও কুরআন পড়নেওয়ালা, আমরা তো তোমার অপেক্ষায় ছিলাম, তুমি আমাদের কাছে কখন আসবার, আমরা তোমাকে স্বাগত জানাবো। এমন মরণ চাই তো? নামাজ পড়ি না আমরা? কি জন্য পড়ি? জান্নাতে যাওয়ার জন্যই তো পড়ি না, মানুষকে দেখানোর জন্যে। তো যখন মরণটা নামাজিদের মতো হবে, মুমিনদের মতো হবে, কোরআন পড়নেওয়ালাদের মতো হবে, নবী বলেন প্রথম আসমানের ফেরেশতারা স্বাগত জানাইতে জানাইতে দ্বিতীয় আসমানে পাঠিয়ে দিবে। দ্বিতীয় আসমানওয়ালারা তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে যখন মুমিন বান্দার আত্মাটাকে নিয়ে চলে যাবে, মায়ার মালিক, দয়ার মালিক, রহমানুর রহিম রব্বুল আলামিন মায়ের ডাক দিয়ে বলবে, ইয়া আইয়ুহাল মালাইকা উকতুবু কিতাবা আব্দি ফি ইল্লিন। ও ফেরেশতারা, এবার ওই মুমিন বান্দার আত্মাটা জান্নাতীদের আত্মার সাথে সংযুক্ত করে দাও। পড়েন না সুবহানাল্লাহ। জান্নাত থাকবে উপরে, জাহান্নাম থাকবে নিচে। জান্নাত থাকবে কোথায়? বলেন, জান্নাত কোথায় থাকবে? জাহান্নাম কোথায় থাকবে? নিচে। আল্লাহ বলেন, ও ফেরেশতাদের দল, উকতুবু কিতাবা আব্দি ফি ইল্লিন। আমার ওই মুমিন বান্দার আমলনামা, মুমিন বান্দার আত্মা এবার জান্নাতীদের আমলনামা আত্মার সাথে সংযুক্ত করে দাও। সংযুক্ত করে দেওয়া হবে। এবার আল্লাহ তাআলা বলবে, এতক্ষণে কিন্তু আমরা ওই মুমিন বান্দাকে দুনিয়ার কাফন পরে জানাজার নামাজ শেষ করে কোথায় রেখেছি? বলেন, কোথায়? কবরে। কোথায়?
এতক্ষণ কিন্তু তার জান এখানে নাই, জান কোথায় চলে গেছে? বলেন কোথায়? আল্লাহ বলবে ইয়া আইয়ুহাল মালাইকা ফাতুআদুর রূহু, আমার এই মুমিন নামাজি বান্দার আত্মাটা এবার কবর দিয়ে আসো। কারণটা কি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা বলি না? কেন বলি? রব বলেন মিনহা খালাকনাকুম, আমি ওই মুমিন বান্দাকে মাটি থেকে সৃষ্টি করেছি। ওয়া ফিহা নুঈদুকুম, আমি আবার মাটিতে ফেরায় দিব। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এবার হিসাব নিকাশের জন্য আরেকবার থেকে উত্তরণ করব। কথাকার বলেন কথাকার? ফেরেশতারা আবার মুমিন বান্দার আত্মাটাকে কবরে দিয়ে আসবে। রহমতে দু আলম নবী, সরকারে দু আলম নবী, সাইয়্যিদুল মুরসালিন নবী বলেন ফায়াতিহি মালাকান, সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। মুমিন বান্দাকে দুই কাঁধ ধরে বসাবে, বসে বলবে মান রব্বুকা, তোমার রবকে, রবের পরিচয় দাও। হাদিসের মধ্যে আসছে আমরা তাকে কবরে রাখার পরে কবর থেকে বেশি দূর যেতে না যেতেই, 40 কদম যেতে না যেতেই দুই ফেরেশতা হাজির হয়ে যাবে। মুমিন বান্দাকে প্রশ্ন করবে ও বান্দা মান রব্বুকা, রবের পরিচয় দাও। মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ, আমাদের রবকে। বলেন রবকে। ইবাদত করব কার? প্রশংসা করব কার? মুমিন বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। মুমিন বান্দাকে দ্বিতীয় প্রশ্ন করবে ওমা দীনুকা, তোমার ধর্ম কি, ধর্মের পরিচয় দাও। মুমিন বান্দা ধর্মের পরিচয় দিয়ে বলবে দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হচ্ছে ইসলাম। মুমিন বান্দাকে 3 নম্বর প্রশ্ন করবে মা হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তিটাকে দেখা যায় রহমতে দু আলম নবী, সরকারে দু আলম নবীকে দাঁড় করিয়ে বলা হবে ওনার চিনো নাকি? মুমিন নামাজি কোরআন পড়নেওয়ালা বান্দা বলবে আরে ফেরেশতাদের দল, ওনার চিনব না তো কারে চিনবো? তিনি হচ্ছেন নবী, নবিয়ুকা ও নবিউল আলামিন, তিনি আমার নবী, আপনার নবী, সমগ্র জাহানের নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এবার আসমান থেকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ডাক দিয়ে বলবে আন সাদাকা আবদি, আমার এই বান্দা এতক্ষণে যা বলেছে সব সত্য, তো কি করতে হবে? রব বলেন আলবিসুহু মিনাল জান্নাহ, এই মুমিন বান্দাকে জান্নাতের পোশাক পরায় দাও। আল্লাহ বলে শুধু জান্নাতের পোশাক পরায় দিলে চলবে না, আফরিশুহু মিনাল জান্নাহ, এই মুমিন বান্দার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও। শুধু জান্নাতের পোশাক পরায় দিলে চলে না, জান্নাতের বিছানা বিছায় দিলে চলে না। নবী বলেন ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, এই মুমিন বান্দা নামাজি কোরআন পড়নেওয়ালা বান্দার কবরটা জান্নাত পর্যন্ত সংযুক্ত করে দাও। এবার জান্নাতে হাওয়া বাতাস আসতে থাকবে। মুমিন নামাজি কোরআন পড়নেওয়ালা বান্দা ঘুমিয়ে যাবে। আল্লাহ বলবে বান্দা রে তুমি ঘুমায় যাও, আরামের ঘুম ঘুমায় যাও, আমি আল্লাহর যখন প্রয়োজন হবে আমি আল্লাহ তাআলা তোমাকে নিজ হাতেই জাগ্রত করে দেব। এমন মরণ চাইতো? আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুক, সকলে পড়েন আমিন। অপরদিকে যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, সুদ খায় এমন লোক নাই আপনাদের সমাজে? আছে? ঘুষখোর আছে, অত্যাচারী জুলুমকারী আছে। নবী বলেন যারা অপরাধী, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, জুলুম নির্যাতনকারী, নবী বলেন এমন বান্দারা যখন দুনিয়া থেকে চলে যাবে তাদের মরণটা কেমন হবে? রাহমাতে দু আলম নবী বলেন, হাদিসের অন্যতম কিতাব মুসনাদে আহমদ 18552 নম্বর হাদিসের বর্ণনা। নবী বলেন ওয়া ইন্নাল আবদাল ফাজিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা, যখন কোনো বেনামাজি সুদখোর দুনিয়া থেকে যাওয়ার সময় হবে তার মরণটা কেমন হবে? নবী বলেন ফানাজালাত ইলাইহি মালাইকাতুম মিনাস সামা সুদুল উজু, আল্লাহ তাআলা আসমান থেকে অগণিত অসংখ্য কুশ্রী কালো ভয়ঙ্কর ফেরেশতা ওই নাফরমানকে আযাব দেওয়ার জন্য জমিনে পাঠায় দিবে। পড়েন নাউজুবিল্লাহ। নবী বলেন মাহুমুল মুসুখ হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার, ওই গুনাহগার বান্দার চোখের সীমানা যতদূর পর্যন্ত যাবে ওই ভয়ঙ্কর ফেরেশতারা গুনাহগারের সামনে দাঁড়িয়ে যাবে, বসে যাবে, জাহান্নামটাকে তুলে ধরে বলবে ও নামাও বেনামাজি, ও সুদখোর, ঘুষখোর, মিথ্যাবাদী, তোমার মরতে দেরি, এই যে জাহান্নামে ঢুকতে দেরি হবে না, জাহান্নামের আগুনগুলো দাউ দাউ করে জ্বলতে থাকবে, জাহান্নামের ওই পোকামাকড়গুলো
সবল মারার জন্য স্থির হয়ে থাকবে, রেডি হয়ে থাকবে। বেনামাজি নাফরমান বান্দার আত্মাটা ছটফট করতে থাকবে। আপনারা দেখেন না, মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, চোখ, ছোট চোখগুলো বড় বড় হয়ে যায়। দেখছেন মুমিন বান্দাকে দেখছেন, ছোট চোখগুলো বড় বড় হয়ে যায়, ডানে বামে সামনে পিছনে তাকাইতে থাকে। কারণ কি? আরে তার সামনে জাহান্নামকে তুলে ধরা হয়েছে, জাহান্নামের ভয়ে সে ছটফট করতেছে। কি না কি হয়ে যায়, চোখগুলো বড় বড় করে তাকিয়ে আছে। রাহমাতে আলম নবী বলেন, মাহুমুল মুসুখ, তাদের কাছে জাহান্নামী সালার চট থাকবে, দুর্গন্ধময় জাহান্নামী সালার চট। মুমিন বান্দার মৃত্যুর সময় ফেরেশতারা আসছিল, কয়টা জিনিস ছিল? জান্নাতি কাফন, জান্নাতি সুগন্ধি। এবার এই জাহান্নামী বেনামাজির কবরে সুদখোর ঘুষখোর যখন মৃত্যু হবে, তখন যে ফেরেশতারা আসবে তারা জাহান্নামী দুর্গন্ধময় সালার চট নিয়ে হাজির হয়ে যাবে। রহমতে আলম নবী বলেন, এবার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবে, আজরাইল যাও ওই নাফরমান বান্দার জানটা কবজ করে নাও, কারণ ওই নাফরমান বান্দাকে শাস্তি দেওয়ার সময় হয়ে গেছে। আর দাম্ভিকতা দেখানোর সুযোগ নাই, অহংকার অহমিকা আত্মগরিমা দেখানোর আর বিন্দু পরিমাণ সুযোগ নাই, কারণ তাকে শাস্তি দেওয়ার সময় হয়ে গেছে, তার জানটা কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাম ভয়ঙ্কর চেহারা নিয়ে হাজির হয়ে যাবে, বেনামাজি সুদখোরের সামনে হাজির হয়ে যাবে, এসে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল হামিদ, ইয়া আইয়াতুহান নাফসুল খবিথা, হে খারাপ আত্মা, অপরাধী আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গযব, তুমি বের হয়ে তোমার ওই মালিকের কাছে চলে যাও, যেই মালিক তোমার প্রতি রাগান্বিত হয়ে আছে। বের হইতে চাইবে না, তার জানটা ছটফট করতে থাকবে, এক থাবা দিয়ে জানটাকে বের করে ফেলবে। জাহান্নামী সালার চট দিয়ে পেছায়া আসমানে রওনা হবেন, আসমানের দরজা খুলে দেওয়া হবে, খুলে দেওয়া হবে না। আল্লাহ বলবেন, এই বান্দাকে জাহান্নামের মধ্যে, ওই কবরের মধ্যে তার রূহ ফেরাইয়া দাও। উক্তুবু কিতাবাহু ফি সিজ্জিন, তার আমলনামা জাহান্নামীদের আমলনামার সাথে সংযুক্ত করে দাও, তার রূহটা কবরে দিয়ে আসো। যখন রূহ কবরে দেওয়া হবে, দুই ফেরেশতা হাজির। 3 প্রশ্ন করবে। বলেন কয় প্রশ্ন? শেষ করে দিব। কয় প্রশ্ন করবে? পূর্বের মতো 3 প্রশ্ন। মার রব্বুকা, রবের পরিচয় দাও। মুমিন নামাজি বেনামাজি দিতে পারবে? বলবে হা হা লা আদরি, লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই জানি না। এরপরে দ্বিতীয় প্রশ্ন করবে, ওমা দীনুকা, ধর্মের পরিচয় দাও। বেনামাজি দিতে পারবে না, বলে নবীর পরিচয় দাও। নবীর পরিচয় দিতে পারবে। আল্লাহ বলবে, এতক্ষণে বান্দা যা বলেছে সব মিথ্যা, তো কি করতে হবে? আলবিসুহু মিনান নার, এই বেনামাজি গুনাহগারের কবরে জাহান্নামের পোশাক পরায় দাও। শুধু জাহান্নামের পোশাক পরায় দিলে চলবে না, আফরিসুহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছায় দাও। শুধু জাহান্নামের বিছানা বিছাই দিলে চলবে না, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এই বেনামাজির কবরটা জাহান্নাম পর্যন্ত সংযুক্ত করে দাও। পারবেন সহ্য করতে? কবরকে বলা হবে, তুমি 2 দিক থেকে চাপ দাও। কবরের 2 দিকের মাটি বেনামাজি সুদখোর ঘুষখোর 2 দিক থেকে চাপ দিবে। আমার দিকে তাকান, এক পাঁজরের হাড় অপর পাঁজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে। বেনামাজি চিৎকার করে বলবে, আল্লাহ আরেকবার যদি দুনিয়াতে পাঠায় দাও, আর গুনাহ করবো না। সুযোগ আছে? এই বেনামাজি নাফরমানের চিৎকারের আওয়াজ জিন ইনসান ছাড়াই কবর থেকে পৃথিবীর সব মাখলুক শুনতে পাবে। গরু ছাগল উট মুরগি যা আছে সব শুনতে পাবে। এই জন্য ওলামা আকরাম বলেন, কবরের পাশে যেন কোনো গরু আর ছাগলকে বেঁধে না রাখা হয়, যদি কবরে শাস্তি হয় তারা বুঝতে পারে। এই জন্য আমরা মমিন হতে চাই না, জাহান্নামী হতে চাই। বলেন মমিন না জাহান্নামী? আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতীদের মরণ দান করুক। সকলে পড়েন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া এবং আখিরাতে সফলতা এবং কামিয়াবি অর্জনের তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন।